শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 27 পয়েন্ট বা 0.50% হারিয়ে 5328 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 713 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 0.97% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক এবং প্রাইম ব্যাংক, সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম এবং ক্রাউন সিমেন্ট আজ সূচকের পতনে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ 1.82% এবং টেলিকমিউনিকেশন খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.79% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.94% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ এনবিএফআই ও টেক্সটাইল উভয় দুটি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। বাংলাদেশ ল্যাম্পস, সাইফ পাওয়ারটেক এবং ওয়াটা কেমিক্যালসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বে লিজিং, এনআরবি ব্যাংক এবং ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। বে লিজিং 5.88 টাকার নেতিবাচক আয় ঘোষণা করে, সেই সাথে তারা 2023 সালের সমাপ্ত হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি, যার ফলে তাদের শেয়ারের দর পতন হয়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ লিন্ডে বাংলাদেশ, ওয়াটা কেমিক্যালস এবং হাইডেলবার্গ সিমেন্টের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লিন্ডে বাংলাদেশ আজ 2024 সালের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় 11 টাকা 50 পয়সা ঘোষণা করেছে, যেটি গত বছরের তুলনায় 24.73% বেশি। এর ফলে তাদের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। শুরু হতে যাওয়া 2024-25 অর্থবছরেও ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ ধাপে কর হার 25%ই থাকছে। ইকোনমিক জোন ও হাইটেক পার্কের বিনিয়োগকারীদের জন্য কর ছুটিও বাড়িয়েছে। একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যক্তিকে পরিবেশ সারচার্জ দিতে হবে, তবে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর শুল্কমুক্ত কর সুবিধা বহাল থাকছে। কোম্পানি, তহবিল ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়ের ওপর 15% কর বসছে এবং পৃথক বিনিয়োগকারীদের ন্যূনতম 5 বছরের জন্য রাখা শেয়ারের উপর 15% কর দিতে হবে। আইএমএফ কর্তৃক শর্ত অনুযায়ী বাংলাদেশ আজ অর্থাৎ 30 জুনে $14.786 বিলিয়ন নিট আন্তর্জাতিক রিজার্ভের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ করতে যাচ্ছে। জুন মাসে প্রাপ্ত $2 বিলিয়ন বাজেট সহায়তা এবং এআইআইবি সহ অন্যান্য দাতা সংস্থাদের কাছ থেকে প্রাপ্ত অতিরিক্ত $650 মিলিয়ন অর্থায়নের ফলে এটি সফল হয়েছে। ডিসেম্বরের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় রিজার্ভ হ্রাস পায়, যার ফলে মূল $20.10 বিলিয়ন লক্ষ্যমাত্রা সংশোধিত করা হয়েছিল। এপ্রিলের এনআইআর $12.8 বিলিয়ন রাখার ফলে সরকার উচ্চ ঋণের বোঝা এবং আমদানি সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিস্টেম অবলম্বন করা হলে ক্রমাগত কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরায় প্রত্যাশিত অবস্থানে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।